लाइथांजों बिसिब्रैते खाकसेनि उल CPIM बिशालगढ़ हांकर कमिटिनि चाइतो मुंबाइ काइसा लाहार हिम्मत खालायजाखा कक्तमा मानमातै कक्तिसालनि सारिगो दामथाम तामफ्रु कयादेपा तालतलानि सिमि हिम्मत चेंगे बदनि आदं रगनुते बिशालगढ़नि गनियामार सालथां आमचे काइसा पाना खालायजाखा और सालनि पान्दाओ फाइमानजाखा कसाम रां मंत्री ताबुंनि MLA बानुलाल साहा मानजाखा बिशालगढ़ CPIM हांकर कमिटिनि तांफां पार्थ प्रतिम मजुमदार बनो कारिबो मानजाखा हास्ते आदं रेहेना बेगमनो कारि गुबुनि आदराव ओ सालनि पान्दाओ कक नारेगनो थांगै CPIM ताबुंनि हापां BJP नो सेजाखा MLA बानुलाल साहा तेबो साका सुशासननि मुंगै उराम उराम हास्तेओ नब्रुम ब्रुम बुतक चप्रब जगमा बेलाइनो आकारि दङ ते हास्तेओ केरं रायदानो मसन जागै दङ ओ सालो हास्ते हापंनो मकल कसाक बाय नास्तेरि सेजामानि बेलाइनो नायजाकनाय গণতন্ত্রকে টুকি টিপে ধরার জন্য চেষ্টা করছে। ভোট হচ্ছে নাম আসতে পৃথিবীর কোন দেশে এরকম ভোট হয় না। প্রার্থী দাঁড় করাতে পারে না। প্রার্থী যদি সাহস করে দাঁড় করায় তাহলে সেই প্রার্থীর বাড়িতে আক্রমণ করা হয়, তাকে মনোনয়ন পত্র তুলতে বাধ্য করা হয়। তারপরেও যদি ভোট থাকে রিগিং করা হয়। রিগিং মানে শুধু গুটি গুটি পেয়ে লুকোচুরি কোনো রিগিং নয়, খুল্লা সিসি ক্যামেরা সামনে রিগিং করছে, মানুষকে বলছে আমি দাঁড়িয়ে আছি আমার সামনে ভোট দিতে হবে। এরকম জায়গায় চলে গেল কেন? মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছে। তাই আপনারা মনে করছেন, আমরা অনেকে মনে করছি এই দিন মনে হয় দিন যাবে। একদিনে দিন যায় না, দিনের পর দিন থাকে, রাতের পর রাত আসে। যে বিজেপি বন্ধুরা যেই নেতাদের কথায় উদ্বোস করতেন, সেলুট মারতেন, ভারত মাতা সুসন্তান বলে দাবি করে বিভিন্ন হুঙ্কার ছাড়তেন, দেখলেন তো যেই ব্যক্তি CPIM কে বঙ্গোপসাগর ফেলবেন বলেছেন সেই ব্যক্তি নদীতেও নয় কুয়াতে করে এখন কাটাচ্ছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী থেকে তাকে বাদ দিয়ে দিয়েছে, শোষণের মাত্রা বাড়িয়ে দিয়েছে। দেখা গেল সমাজে পরিবর্তন হয়েছে, দাস ব্যবস্থা, সামন্ততন্ত্র, গণতন্ত্র, শোষণের রূপ পরিবর্তন হয়েছে, শোষণ বন্ধ হয়নি। তাই মহামতি কার্ল মার্কস 1848 সালে তিনি বলেছিলেন শোষণ থেকে মুক্ত না হলে মানুষের মুক্তি হবে না। এই শোষণ মুক্তির জন্য চাই দুনিয়ার মজদুর এক হও, রাষ্ট্র ক্ষমতা দখল করো, শোষণ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা বন্ধ করো, তাহলেই তোমরা সকলে ভালো থাকবে। এটাই হলো সমাজতন্ত্র। তো এই গণতন্ত্রের পরে সমাজতন্ত্র অবশ্যম্ভাবী। দাস ব্যবস্থার পর যেমন সামন্ত ব্যবস্থা এসেছিল, সামন্ত ব্যবস্থার পর যেমন গণতন্ত্র এসেছে। আমরা যতটুকু ইতিহাস জানি, আদিম সামাজিক ব্যবস্থা কত বছর ছিল তার কোনো ইতিহাস নাই, কিন্তু দাস ব্যবস্থা 7000 বছর থেকে ছিল, সামন্ত ব্যবস্থা 3500 বছর থেকে ছিল। গণতন্ত্র 400 বছর অতিক্রম করতেই তার অস্তিত্বের সংগ্রাম শুরু হয়ে গেছে। অর্থাৎ শোষণ করে মুনাফা অর্জন করা এই যে নীতি, এই নীতিতে মুনাফা বাড়ানো যাচ্ছে না। তাই আজকে সারা পৃথিবীতে দেখা যাচ্ছে যে সংকট তৈরি হয়েছে, মানুষের হাতে পয়সা নেই, তার ক্রয় ক্ষমতা নেই, তাই সে বাজারে যেতে পারে না, তাই শিল্পে যে উৎপন্ন জিনিস এগুলো বিক্রি হচ্ছে না, তার জন্য দেশের বাইরে বাজার খুলছে। কিন্তু সারা পৃথিবী জুড়েই আসছে 100 কোটি মানুষের দেশ এই ভারত পৃথিবী, সেখানে 100 কোটি মানুষ দুবেলা খেতে পারে না। তো 100 কোটি মানুষের কাছে যা পয়সা আছে সে শুধু খাদ্য গ্রহণ করে। কতটুকু খাদ্য? যা মিলে। তা দিয়ে দেখা গেছে 121টা দেশের মধ্যে ভারতবর্ষে আমরা 107 নম্বরে, অর্থাৎ ক্ষুধার যন্ত্রণায় আমরা 107 নম্বরে আছি। প্রথম দিকে G7 কান্ট্রিজ, যার মধ্যে আমাদের প্রতিবেশী চীন আছে, সেখানে কিন্তু তারা 5 নম্বরে আছে। তাহলে আমাদের 2 বছর পরে যে স্বাধীন হলো চীন 49 সনে, তারা যদি ক্ষুধাকে দূর করতে পারে, একটা হিসাব বেরিয়েছে 1980 সন থেকে 2020 পর্যন্ত 40 বছরে চীনে 50 কোটি মানুষকে দারিদ্র সীমার উপরে তুলে নিয়ে এসেছে। কেন তারা পারছে? চীনে হলো সমাজতন্ত্র, আমরা পারি না কেন? আমাদের দেশে গণতন্ত্র।
গণতন্ত্র যতদিন থাকবে, ক্ষুধার যন্ত্রণা থাকবে, দারিদ্র বাড়বে। এই যে একদিকে পুঁজিবাদী অর্থনীতির নামে তারা উদারীকরণকে তারা বাহবা দিচ্ছে, অন্যদিকে এই দেশের মানুষের ক্ষুধা, দারিদ্র, অনাহার, চাহিদা, কৃষকের সমস্যা, বেকারের যন্ত্রণা, এগুলি যাতে বাস্তব রূপ না পায়, মানুষের অভাবটাকে যাতে ঘুরিয়ে দেওয়া যায়, তার চাহিদাটাকে যাতে রুদ্ধ করে দেওয়া যায়, তার কথা বলার যাতে সেই মানসিকতা তৈরি না হয়, তার জন্য তারা কি করছে না, তারা আমাদের দেশে সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি নিয়ে এসছে। আজকে আমাদের দেশে হিন্দুত্ব, হিন্দুস্তান এর নাম করে তারা বিভিন্ন জায়গায় উস্কানি দিচ্ছে। আমাদের দেশে ৬,৪০০-টির উপরে আমাদের দেশে যে আমাদের বহু ধর্মের, মতের, বর্ণের মানুষ আমরা বাস করি, ভাষার মানুষ বাস করি, আমাদের দেশটাকে টুকরো টুকরো করে দিয়ে আমাদের দেশের মধ্যে সেখানটায় তারা চাইছে যে আমাদের দেশের ঐক্যকে যাতে বিনষ্ট করা যায়। কারণ ঐক্যের মধ্য দিয়ে আমাদের দেশ এগিয়ে গেলে তাহলে ওই কর্পোরেট এবং সাম্প্রদায়িক গঠবন্ধনে যে সরকারটা চলছে, এই সরকারের কোনো অস্তিত্ব থাকবে না। আপনারা দেখছেন জিনিসের দাম হু করে বাড়ছে। কৃষকের আজকের দিনে যা ফসল উৎপাদন করে, সেই ফসল থেকে যা তা আয় করে তা দিয়ে তার হচ্ছে না। গরিব মানুষ, সাধারণ মানুষ রেগার কাজটুকু পর্যন্ত পাচ্ছে না। আমাদের রাজ্যে এই যে বিজেপি সরকার দেখছেন ৩৪০ টাকা মজুরি দেবে, ২০০ দিনের কাজ দেবে, এগুলি সব ফাঁকা আওয়াজে পরিণত হয়েছে। ৫০,০০০ বছরে চাকরি দেবে প্রতিশ্রুতি, আজকে এটা জলে তলিয়ে গেছে। বেকার যুবক যুবতীদের কাছে মোবাইল দেবে, এগুলির নামগন্ধ এখন কেউ দেখছে না। তাহলে দেশটার মধ্যে আছে কি, রাজ্যটার মধ্যে আছে কি? শুধু মিথ্যা প্রতিশ্রুতি। এটা কর্মচারী থেকে শুরু করে সাধারণ গ্রামের শ্রমিক, সে পর্যন্ত তাদের মিথ্যা প্রতিশ্রুতিতে আজকের দিনে ঠকেছে। এমন একটা পরিস্থিতির মধ্যে আমাদের রাজ্যের মধ্যে আমরা দেখছি যে আজকে সবচেয়ে বেশি আরো বড় করে আঘাত নামিয়ে আনছে, সেটা হচ্ছে গণতন্ত্র এবং স্বাধিকারের উপরে আক্রমণ। কথা বলা যাবে না, এক দল ছাড়া অন্য কোন দল এই রাজ্যের মধ্যে পতাকা লাগাতে পারবে না, সে কর্মসূচি নিতে পারবে না। এই হচ্ছে তাদের মতো, এই হচ্ছে তাদের উদ্দেশ্য। অন্যদিকে কথা বলবেন, এর উপরে নজরদারি চলছে, এটা যেন আফগানিস্তান তৈরি হয়েছে, তালিবানি রাষ্ট্র হয়েছে। আপনি ঘরের মধ্যে কি করবেন, কথা বলবেন, তার জন্য চারদিকে চোখ রেখে কথা বলতে হচ্ছে। পাশে বিজেপির গুন্ডা বাহিনীরা শুনে ফেলে। সমাজ বিরোধীরা সমস্ত রাজ্যটাকে গ্রাস করেছে, তাদের কথার বাইরে আপনি যেতে পারবেন না। তাদের কথা না